অন্ধকার একটা টানেল আর স্যাঁতস্যাঁতে শ্যাওলা ধরা দেওয়াল। টানেলের ভেতরে ঢোকার কিছুক্ষণ পরেই শুরু হয় জল পড়ার আওয়াজ। সঙ্গে কিছু অন্য আওয়াজও কানে আসে। না, এটা কোনো ভৌতিক সিনেমার প্লট নয়। খোদ ভারতের বুকেই রয়েছে এমন একটি ভুতুড়ে টানেল, আর যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি। আর স্থানীয় লোকেদের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছেন একজন ব্যর্থ ইঞ্জিনিয়ার, যাকে নাকি আজও ঘুরে বেড়াতে দেখা যায় এই সুড়ঙ্গ চত্বরে। ভারতের মধ্যে যে কয়েকটি জায়গা নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, সেগুলির মধ্যে পাহাড়ি শহর সিমলা যে অন্যতম, তার বলার অপেক্ষা রাখে না। আপনারা অনেকেই নিশ্চয়ই সিমলা ভ্রমণ করেছেন, আমিও করেছি। সিমলায় ঘুরে দেখার মতো একাধিক জায়গা রয়েছে, তবে এর অন্যতম আকর্ষণ টয় ট্রেনে করে সিমলা পৌঁছানো। যাত্রীদের নিয়ে এই পাহাড়ি শহরে পৌঁছানোর সময় ট্রেনগুলিকে বেশ কয়েকটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হয়, আর সুড়ঙ্গগুলির মধ্যে দীর্ঘতম সুড়ঙ্গটি রয়েছে সিমলা কালকা রুটে। এই সুড়ঙ্গ পেরোতে 2 মিনিটেরও বেশি সময় লাগে, আর এই সুড়ঙ্গের ভেতর দিয়ে ট্রেনে চেপে যাওয়া এক অনন্য অভিজ্ঞতা হলেও এক বিশেষ কারণে এই সুড়ঙ্গের বদনামও রয়েছে। অনেকের দাবি এটি নাকি ভুতুড়ে সুড়ঙ্গ, আবার অনেকে বলেন এই সুড়ঙ্গে নাকি তেনারা বসবাস করেন। সিমলা কালকা রুটে থাকা এই সুড়ঙ্গের পোশাকি নাম টানেল 33 বা বারক টানেল। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজ আমি আপনাদেরকে শোনাবো সিমলার এই টানেল 33 এর ভৌতিক কাহিনী। তো চলুন স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। ইউনেস্কোর হেরিটেজ তালিকার অন্তর্গত এই রেলওয়ে জুড়ে রয়েছে 102টি টানেল। আগে অবশ্য এর সংখ্যা ছিল 107টি। প্রকৃতির কোনো ক্ষতি না করে তার সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেই যে উন্নয়ন সম্ভব প্রায় 100 বছর আগে, সেটাই দেখিয়ে গিয়েছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়াররা। চারিদিকে পাহাড়ের গায়ে ঝলমল করছে পাহাড়ি ফুল, সবুজ গাছ, আর তার মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে টয় ট্রেন। দেখলে মনে হবে পোস্টকার্ডের দৃশ্য। এই হেরিটেজ রেলওয়েরই একটি অংশ বারক টানেল। কালকা সিমলা রুটের সবচেয়ে লম্বা এই টানেলের দৈর্ঘ্য প্রায় 1.14 কিমি। আর শুধু তাই নয়, পৃথিবীর সবথেকে স্ট্রেট টানেলও এটি। এখানকার সব টানেলই 1900 থেকে 1903 সালের মধ্যে তৈরি হয়। নানা ইতিহাস আর নানা ঘটনার সাক্ষী থেকেছে এই বারক স্টেশন, সাক্ষী থেকেছে এই টানেলও। আগে এই টানেলগুলোকে এক একটি সংখ্যা দিয়ে চিহ্নিত করা হতো। সেই হিসেবে বারক টানেলের ক্রমাঙ্ক 33। এই সুড়ঙ্গের নামকরণ কর্নেল বারকের নাম অনুসারে হয়েছে। 1898 সালে বারককে এই সুড়ঙ্গ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। বারক রেলের একজন ইঞ্জিনিয়ার ছিলেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে পুরো সুড়ঙ্গটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়, আর সুড়ঙ্গ তৈরি নিয়ে বেশ কিছু হিসাব নিকেশ করে বারক সুড়ঙ্গ তৈরির কাজে থাকা সমস্ত শ্রমিককে পাহাড়ের উভয় প্রান্ত থেকে গর্ত খোঁড়ার নির্দেশ দেন। তিনি ভেবেছিলেন এভাবে তাড়াতাড়ি কাজটা শেষ করা সম্ভব হবে। তবে পরে তিনি বুঝতে পারলেন যে তার করা হিসেব কোনো কাজ দেয়নি, সময়ের মধ্যে কাজ শেষ করা যায়নি। এছাড়াও দুপাশ থেকে খুঁড়তে শুরু করা শ্রমিকেরাও এক জায়গায় এসে কাজ শেষ করেননি। আসলে হিসেবে সামান্য ভুল হয়েছিল, আর তার ফলস্বরূপ রাস্তা এক জায়গায় এসে মিলল না। কর্মীরা তো বুঝতে পারলই, আর বারক সাহেবও বুঝতে পারলেন যে খুব বড় একটা ভুল হয়েছে। পুরো কাজটাই ব্যর্থ হলো। যথারীতি খবর পৌঁছল ব্রিটিশ সরকারের কাছে। রেল ইঞ্জিনিয়ার কর্নেল বারককে 1 টাকা জরিমানা করা হলো। এদিকে তার কর্মীরাও বিরক্ত ও ক্ষুব্ধ। সাহেবের ভুলের জন্য এতদিনের পরিশ্রম বিফলে গেল। অবসাদে চলে গেলেন বারক সাহেব, কারণ সমস্ত ব্যর্থতার দায় যে তারই।
যাবতীয় সম্মান তার ধূলিসাৎ হয়ে গেল। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়লেন তিনি। শোনা যায় এই ঘটনার কিছুদিন পরে এক রাতে তার পোষা কুকুরের সঙ্গে বেড়াতে বেরোন বারুক। সঙ্গে ছিল তার পিস্তলও। ওই সুড়ঙ্গের কাছাকাছি এক জায়গাতেই নিজেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। আর মালিককে রক্তাক্ত অবস্থায় দেখে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চিৎকার শুরু করেন বারুক সাহেবের পোষ্যটি। কিন্তু যখন মানুষ বারুক সাহেবকে সাহায্যের জন্য এগিয়ে আসেন, ততক্ষণে তিনি মারা গিয়েছেন। আর বারুক সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতে তাকে ওই অসম্পূর্ণ সুড়ঙ্গের বাইরেই সমাধিস্থ করা হয়। তবে স্থানীয়দের বিশ্বাস যে তিনি কখনো ওই সুড়ঙ্গের মায়া এবং অপমানের কথা ভুলতে পারেননি। ওই সুড়ঙ্গেই ঘুরতে থাকে বারুকের অতৃপ্ত আত্মা। তারপর 1903 সালে টানেল নম্বর 33 এর কাজ শেষ করেন চিফ ইঞ্জিনিয়ার H.S. হ্যারিংটন। তাকে সাহায্য করেছিলেন এক ভারতীয় সাধু, বাবা ভালকু। তারপর ইতিহাস এগিয়েছে নিজের মতো। কত লোক এসেছেন আর গিয়েছেন, কিন্তু লোকের বিশ্বাস একজন এখনও এই টানেলের চারপাশে রয়েছেন। তিনি প্রয়াত বারুক সাহেব। সিমলা স্থানীয়দের বিশ্বাস বারুকের প্রেতাত্মা এখনও সুড়ঙ্গের মধ্যে ঘুরে বেড়ায়। বারুক সাহেব বেশ কিছু মানুষকে দেখা দিয়েছেন বলেও স্থানীয়দের দাবি। ট্রেন যাত্রীদেরও অনেকেই জানিয়েছেন যে সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারাও কিছু ব্যাখ্যাতীত ঘটনার মুখোমুখি হয়েছেন। এই টানেলের ভেতর ঘন্টায় 25 কিমি স্পিডে চলে টয় ট্রেন। পেরোতে সময় লাগে 2.5 মিনিট মতো। এই সময়ের মধ্যে অনেকেই নাকি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু অনুভবও করেছেন। টানেলের ভেতর ঢুকলে নিস্তব্ধতা ভেদ করে আসে ফিসফিস আওয়াজ। পাশাপাশি হ্যারিংটনের নেতৃত্বে কাজ করা শ্রমিকরাও নাকি একাধিকবার বারুকের ভূতের পাল্লায় পড়েছিলেন বলে সেই সময় শোনা গিয়েছিল। তা নিয়ে নানান গল্পও ফাঁদা হয়েছিল। ভূত সত্যিই আছে কি না সেটা তো তর্কের বিষয়, কিন্তু সিমলার এই টানেল 33 এর ইতিহাস জানলে আর তার চেহারা দেখলে সত্যিই একটা গা ছমছমে ব্যাপার আসে। তখন সত্যিই মনে হয় আজও এখানে রয়েছে বারুক সাহেবের অতৃপ্ত আত্মা। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যদি কেউ সিমলাতে গিয়ে টয় ট্রেনে চড়ে এই টানেলটি পার হয়ে থাকেন, তবে কার কার সঙ্গে এরকম কোনো কিছু অভিজ্ঞতা হয়েছে কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও নানা ধরনের গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।